ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটি গরমের বাচ্চাদের ফ্রকের ডিজাইন নিয়ে। তো এখানে আমি কটন কাপড় নিয়ে নিয়েছি এবং এখানে 4 ফোল্ড করে রাখা আছে, এটা ডবল ফোল্ডে আছে। এখানে আমি ভাঁজ করে নিয়েছি আমার যতটা প্রয়োজন, 7.5 4 ফোল্ড, 4 7 28 29 30, এইভাবে আমি 4 ফোল্ডে এটাকে ভাগ করে নিয়েছি। ঝুল আছে এখানে 11.5, আমার রেডি আসবে 10.5 ঝুল, এবং 10.5 ঝুলের পরে আমি এটার স্ট্রাকচারটা করব। তো যেহেতু এটা স্লিভলেস হবে, তো এখানে আমি 5.2 নিয়ে নিচ্ছি। এখান থেকেও 5.2 এ আমি মার্কিং করে নিচ্ছি। মার্কিং করার পর এখান থেকে আমি 5.5 এরকম দাগ দিয়ে নিলাম, এবং গলার চওড়া আমি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চিতে, এবং গলার যেটা ঝুল হবে, গলার ঝুল আমি নিয়ে নিচ্ছি 4.25 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এটা একটু হবে স্কোয়ার নেকে, না গোল গলাই করি, এটা স্কোয়ার নেক না, কারণ এই কাপড়টা কম আছে। ঠিক আছে, তো এটাকে আমি গোল গলাই করছি। এখানেও আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিয়ে এইভাবে এটাকে গোল করে দিলাম। এটা আমার হয়ে গেল স্ট্রাকচার। এখান থেকে শোল্ডার ডাউন আমি 2 সুত 3 সুত মতো হতো, আমি এখানে 2 সুত শোল্ডার ডাউন করে দিলাম। যেহেতু এখানে ফ্রন্ট আর ব্যাক দুটোই রয়েছে, তো আমি এখানে ব্যাক পার্টের জন্য 2.5 ইঞ্চি নিয়ে নিলাম গলা। এটা ব্যাক পার্টের গলা, এটা ফ্রন্ট পার্টের গলা। এবার আমি এখানে ছাতির মাপ নিয়ে নেব। আমার রেডি হবে 7 এবং 1/2 ইঞ্চি মার্জিন, জাস্ট এখান থেকে আমি 1/2 ইঞ্চি কমিয়ে নেব। তো এটাই আমার হয়ে গেল বডির মাপ। এখান থেকে আমি আর্ম হোল করে নেব, এবং এখান থেকে আমি সামনের পাটে আর্ম হোল করে নেব, এবং এখান থেকে আমি একটুখানি কোমরটাকে উঁচুর দিক করে কাটবো, 3 সুত মতো আমি এখান থেকে কাটবো। এবার এই স্ট্রাকচারটাকে আমি পুরোটা কেটে নিচ্ছি। তো এখানে আমার সম্পূর্ণটা কাটা হয়ে গিয়েছে, এই আমার এটা কাটা হয়ে গেছে। এখান থেকে আমি যেটা করব, ব্যাকপার্টের অংশটাকে আমি এখানে আলাদা করে নিচ্ছি, এবং ব্যাকপার্টে কিন্তু আমি এখানে চেন সেট করব। চাইলে এখানে বাটনও দেওয়া যেতে পারে, তো আমি এখনো ডিসাইড করিনি কি দেব। তো এবার এখান থেকে আমি যেটা করব, তালপাটটা কেটে নেব। রেডিমেড জামায় তালপাটটা করা থাকে না, কিন্তু আমরা যখন আলাদা করে বানাই তখন কিন্তু আমরা তালপাটটাকে একটু ছেটে দেবো, তাহলে এই জায়গাটা আর ফোলা থাকবে না। এবং সামনের গলাটা আমি ঝুল অনুযায়ী কেটে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, খুব সুন্দর একটা ফ্রক আসবে এটা। যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে একটু আমার বাড়তি আছে, ছেটে দেব, এবং এটা মাঝখান থেকে আমি চিড়ে নেব। তো এখানে আমি বাটনও দিতে পারি, এখনও আমি ডিসাইড করিনি। তো আপাতত আমি এইভাবে এটাকে রেখে দিলাম। তো এবার যেটা করব, এখানে কাপড়টা একটু কম আছে, কাপড়টা কম আছে জন্য আমি এখানে যেটুকু কাপড় আছে আমি তার উপরই বেস করে ড্রেসটা তৈরি করব, কারণ এই কাপড়টা আমার ঘরে ছিল সেই জন্য। তো এখানে আমার কোমরের মাপটা আমি নিয়ে নিচ্ছি, এখানে আসছে 14.5। তো এটা এখানে লেন্থ আছে, এটা আমার ফুল লেন্থ চাই 26 ইঞ্চি। তো 10.5 ইঞ্চি আমার আগের আপার পোর্শন থেকে পাওয়া যাচ্ছে, এবং এখান থেকে আমার আসছে 1 ইঞ্চি যদি আমি বাদ দিই তাহলে 24.5 আসছে। তাহলে 26 ইঞ্চির জন্য আমার আরও 2 ইঞ্চি প্রয়োজন। 2 ইঞ্চি আমি নিচে কুচি যোগ করে নেব। তো এখানে আমার আছে যেটা 15 ইঞ্চি আছে, আমার এইটুকু 15 ইঞ্চি আছে, এবং চওড়া আছে আমার এটা আমার এখানে 21 ইঞ্চি চওড়া আছে। তো 14.5 এখানে হালকা একটু কুচি পড়বে, খুব বেশি কুচি এই ড্রেসটাতে হচ্ছে না। তো এটা আমি করে নিচ্ছি এখান থেকে, এবং এখানে আমি কিছু পট্টি কেটে রেখেছি। পট্টিটা
নিচের যে মাপ রয়েছে সেম সেই মাপে এটাকে জোড়ানোর জন্য, এবং ওই একই মাপেরই আমি আরও দুটো পট্টি নিয়ে নিয়েছি, জাস্ট একটুখানি নিচে কুচি মতো হবে সেই জন্য। তো এখানে ওভারঅল আমার বডি পার্টটা পুরোটাই বেরিয়ে আসলো, এখান থেকে আমার বেরিয়ে আসলো বডি পার্টটা, এখান থেকে আমার বেরিয়ে আসলো। এবার যেটা হবে, বেল্টের জন্য আমি একটু কাপড় নিয়ে নেব। তো বেল্টের জন্য আমি এখান থেকে একটুখানি কাপড় নিয়ে নিচ্ছি, এই কাপড়টিও একটু কম আছে, আমি এখান থেকে একটু জুড়িয়ে নেব। লেন্থ রাখবো 15.5, এখানে আমার মার্জিনটা জয়েন্ট করা আছে, এবং এখানে চওড়া 4 ইঞ্চি, এখানে চওড়া 2.5 ইঞ্চি। তো এটাকে আমি এইভাবে ফোল্ড করে দুটো বেল্ট তৈরি করে নেব, এবং ছোট ছোট কতগুলো আমি পট্টি তৈরি করে নেব। তো এর মধ্যে থেকে আমার যা ছাট কাপড় আছে এখান থেকে আমার পট্টি বেরিয়ে যাবে। তো চলুন, এবার আমি চলে এসেছি মেশিনে। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আপার পোর্শনের ব্যাক পার্টটা নিয়ে নেব, এবং তার উপর থেকে আমি এরকম করে প্লেট বসিয়ে নিচ্ছি বাটন এবং বাটন ঘাটের। তো এখান থেকে আমি যেহেতু এটা আমি বলেছি আমার খুব অল্প কাপড় ছিল, তো এখানে আমি 2.5 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। ব্যাকপার্টের যে চেরা অংশটা রয়েছে সেই লম্বালম্বি আমি এই কাপড়টা নিয়েছি, এবং সোজা পিঠের সঙ্গে নিচে উল্টো পিঠ মিলিয়ে এইভাবে আমি এটাকে পাতিয়ে বোতাম এবং বোতাম ঘাটের পট্টি দুটো তৈরি করে নিলাম, এবং বাড়তি অংশগুলো আমি এইভাবে ছেটে দেব। ছেটে দিয়ে দুটোকে একসঙ্গে মিলিয়ে এইভাবে আমি এখানে পিন সেট করে দিচ্ছি, দুটো তাহলে অ্যাটাচ থাকবে। এবার আমি এখানে করব ফ্রন্ট পার্টটা জুড়িয়ে নেব। শোল্ডার জুড়িয়ে নিয়েছি, এবার গলার আমার এই পাইপিংটা ছিল করা, তো আমি এই পাইপিংটাই এই নেকে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পাইপিংটাকে সেট করে নিচ্ছি, সম্পূর্ণটা আস্তে আস্তে করে পাইপিংটাকে ঘুরিয়ে আমি সেট করে নেব। এই চ্যানেলে সম্পূর্ণ বাচ্চাদের পোশাকের বিভিন্ন ভিডিও দেওয়া হয়। যারা এই চ্যানেলটিকে দেখতে পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আরও এরকম ভিডিও দেখতে চাইলেও সেটা আমাকে কমেন্টে জানাবেন যে কি কি ধরনের পোশাক আপনারা দেখতে চাইছেন। তো এইভাবে আমি ভেতরের দিক থেকে ছোট 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 করে কাটস দিয়ে নিচ্ছি, ছোট্ট ছোট করে কাটস দিয়ে এইভাবে পাইপিংটাকে আমি বসিয়ে নিচ্ছি। যারা একদম নতুন সেলাই করে তাদের জন্য বলছি, আমার এই ভিডিওগুলো থেকে তারা খুবই উপকৃত হবেন। তার কারণ হচ্ছে খুবই বেসিকভাবে দেখানো হয়, এবং যতটা পারি ততটা ডিটেলসে দেখানো যায়। পারলে সম্পূর্ণ ডিটেলসই দেওয়া যায়। আমি কিভাবে কাটছি কোনো এডিট না করে, আমি কাটিং ভার্সানটা এখন থেকে এডিট করে না দেওয়ারই চেষ্টা করছি। স্টিচ ভার্সানটাও আমি চেষ্টা করব, কিন্তু তাহলে ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমি একটু এডিট করে দিই স্টিচ ভার্সানটা। কাটিং ভার্সানে আমি এখন আর এডিট করছি না। তো এবার আমি যেটা করব, ব্যাক পার্ট থেকে এইভাবে আমি উল্টো দিক থেকে এইভাবে একটা পট্টি বসিয়ে নিচ্ছি, তিরছা পট্টি, এবং ছোট ছোট করে কাটস দিয়ে নিচ্ছি, যেহেতু আমি আগেই বলেছি এটা স্লিভলেস হবে। তো এইভাবে এবার এর উপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, চাপ সেলাই দিয়ে এটাকে আমি উল্টে নেব। তার আগে যেটুকু বাড়তি থাকবে সেটুকুকে আমি ছেটে নিচ্ছি, ছেটে নিয়ে এইভাবে আমি পট্টিটাকে ঘুরিয়ে দেব। তো আমি যখন সেলাইয়ের কাজ প্রথম প্রথম করতাম তখন এই তিরছা পট্টি সেট করা, তিরছা পট্টি বসানো, এগুলো আমার কাছে ভীষণই একটা টাফ ছিল। যারাই নতুন যে কোনো কাজ করে তাদের কাছে নতুন ছোট ছোট একটা জিনিস, একটা তিরছা পট্টি কাটা, তিরছা পট্টিকে সুন্দর করে পাইপিং হিসাবে বসানো, সব কিছুই কিন্তু নতুনদের কাছে খুবই ভয়ের মনে হয়। এখন যারা কাজ করে অভ্যস্ত তাদের কাছে সব কিছুই মনে হয় যে এগুলো খুবই স্বাভাবিক জিনিস। তো এখানে আমার বসানো হয়ে গিয়েছে, হাতায় পাইপিংও বসানো হয়ে গিয়েছে। এবার আমি ব্যাক পার্টটা এখানে অ্যাটাচ করে এখানে ছোট্ট করে একটু সেলাই করে নেব, এবং নিচের যে ঘেরার অংশটা রয়েছে সেই অংশটাকে আমি এবার এখানে সেট করব। তো এখানে আমি বলেছিলাম নিচে আমার 2 ইঞ্চি ঝুল কম হচ্ছিল জন্য আমি কিছু পট্টি কেটে নিয়েছি, এগুলোকে জুড়ে নেব। জুড়ে নিয়ে এখানে আমি একটা চাপ নেব। তো আপনারা যেসব দোকান থেকে সেলাই স্কেল ইত্যাদি, সেলাই স্কেল সুতো সুচ কেনেন সেই দোকানে পেয়ে যাবেন সাইড মোড়ার যে চাপ, এর অ্যাকচুয়াল নামটা আমি ভুলে গেছি, সরি। তো এইভাবে আমি এখান থেকে দেখুন একদম সরু করে খুব কম কাপড়ে, মানে 2 সুত কাপড়ে এখানে সাইডটা মোড়া হয়ে যায় এই চাপ সেলাইটাতে। তো এইভাবে আমি এটার থেকে এই কাপড়টাকে, যেহেতু আমার কাপড় কম ছিল, তো আমি এটাকে ইউজ করে এইভাবে এখান থেকে আমি সরু করে নিচটা মুড়ে নিলাম। এবার আমি কিছু বড় টাক দিয়ে নিয়ে এরকম কুচি দিয়ে নিচ্ছি। তো এখানে টানা সেলাই দেব, তারপর নিচের সুতোটাকে টেনে বার করে আমি এখানে কুচিটা দিয়ে নেব। তো
এখানে আমি ওই 1/2 ইঞ্চির কুচি দিচ্ছি না, এই গ্যাদারিং কুচিটা এখানে আমি দিয়ে নেব। সুতোটা বার করে নিচ্ছি, এভাবে টেনে 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 আমার যতটুকু প্রয়োজন সেইটুকু অনুযায়ী আমি কুচিটাকে রেডি করব। তো দেখো এখানে আমার কুচি রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি নিচের যে পার্ট রয়েছে, নিচের পার্টের সোজা দিকের সঙ্গে সোজা দিক মিলিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। পুরোটা এইভাবে আমি সেলাই করে নেবো। এক্ষেত্রে কুচিটা বসানোর সময় মাথার দিকটা একটু এবড়ো খেবড়ো থাকে, তো ওই জায়গাটার জন্য একটুখানি হাতে ধরে ভালো করে বসাতে হয়, কারণ তা না হলে পরে কি হয়, ওই মাথাটা মুড়ে ভেতরের দিকে থাকে এবং ওই মাথাটা সামনের দিকেও চলে আসে। তো এইভাবে আমি আস্তে 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 করে এটাকে সেলাই করে নিচ্ছি। যতটা প্রয়োজন গ্যাদারিংয়ে ততটাই কিন্তু এইভাবে করা যায়, এবং এই গ্যাদারিং কুচিটা দেখতেও খুব ভালো লাগে। তো হয়ে গেছে আমার এটা তৈরি করা, এটাকে ভাঁজ করে নিলাম। এর উপরে আমি কোনো চাপ সেলাই দিচ্ছি না, চাইলে আপনারা লেস ব্যবহার করতে পারেন। এবার আমি প্রথমে এখানে পিছনের যে অংশটা রয়েছে সেই অংশটার উপরে এখানে সেলাই করে নিয়ে এর উপরে আমি আগে কুচি দিয়ে নিচ্ছি। তো আমি আগেই বলে দিয়েছিলাম যে এটাতে খুব বেশি একটা ঘন কুচি হবে না, একদমই হালকা হালকা 1/2 ইঞ্চির কুচি পড়বে। তো আমি হালকা হাতে 1/2 ইঞ্চির কুচিগুলো এখানে দিয়ে নিচ্ছি, আমার কাপড়ের মধ্যে যতটা হচ্ছে ততটা। তবে এই সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু ঘন কুচি দিয়ে করতে পারেন, ড্রেসটি কিন্তু অসাধারণ সুন্দর লাগবে এটা দেখতে। এবং চাইলে আপনারা এই কোমরের পোর্শনেও এই গ্যাদারিং কুচিটাও দিতে পারেন। তো আমার কুচি দেওয়া হয়ে গেছে, একেবারেও খারাপ কুচি আসছে না। তো এটা আমার হয়ে গেল। এক এক ধরনের কুচি দিয়ে ড্রেস করলে ড্রেসটির সৌন্দর্য এক এক রকম থাকে। তো এটাতে বেশি হয়নি, মোটামুটি হয়েছে। তো সামারের গরমে এরকম কটনের ওপর হালকা কাপড়ে যথেষ্টই ভালো লাগবে ফ্রক। আমি সামনের পাটেও ওই একই পদ্ধতিতে বসিয়ে নিয়েছি এবং এইভাবে আমি বেল্ট তৈরি করে নিয়েছি। বেল্ট তৈরি করে বেল্টটিকে এইভাবে সামনের পাটের সঙ্গে পিন সেট করে নিচ্ছি। আমি 1/2 ইঞ্চি করে মার্জিন নিয়েছিলাম বডির জন্য। তো এখানে আমি 1/2 ইঞ্চি অনুযায়ী ছাতি এবং কোমর দুই পাশে এরকম করে সেলাই করে নেব, এবং সাইড দিকে যখন মুড়বো তখন কিন্তু আমার আর 1/2 ইঞ্চি না রাখলেও হবে, তখন মার্জিনটুকু বাদ দিয়ে সেলাই করে গেলেই হবে। টানা আমি নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। এবার এখান থেকে আমি দুই পাশে কিন্তু একই পদ্ধতিতে মার্জিন রেখে সেলাই করে যাচ্ছি। সেলাই করে এইভাবে টানা দুই পাশে আমি একই পদ্ধতিতে। তো তারপরে আমি ফাইনাল লুকসটা দেখাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইবার আছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা নতুন সাবস্ক্রাইবার তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আপনারা জানাতে পারেন। আমি সব ধরনেরই কাজ করি, শুধু সময়ের জন্য আমি বেশি ধরনের দেখাতে পারি না। তো এখানে আমি একটা ফুল তৈরি করে নিয়েছি, খুব সুন্দর একটা ফুল সামনে সেট করে দিয়েছি। তো জানাবেন অবশ্যই ড্রেসটি কেমন হয়েছে। আশা করি সকলে ভালো থাকবেন। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।